অনেক অনেক মোবারকবাদ আপনাকে। এবারে জনাব আপনার কাছে আমরা জানবো আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অসংখ্য সংক্ষেপে যদি ধন্যবাদ। আপনি ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকারভাবে এই রমজানের রোজার বিধানের মধ্যে যে চমৎকার শিখিয়ে দিয়েছেন, হে বান্দা, যখন তুমি আমার কাছে কোনো কিছু চাও, পানাহ চাও, মুক্তি চাও, সম্পদ চাও, দোয়া চাও, যা চাও, ইন্নী করিব, আমি অনেক নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে ফরজ করলেন আমাদের উপরে, দীর্ঘ 30টি দিনের জন্য রমজানকে ফরজ করলেন। কেন করলেন? শুধু কি না খেয়ে থাকলেই কি রমজানটা আদায় হয়ে যাবে? না, আল্লাহ রসুল কিন্তু বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়ালা আমলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানের রোজা থাকলো, রাতের বেলায় না খেয়ে, সামান্য কিছু খেয়ে সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু তার কয়েকটি আমল ত্যাগ করলো না, অভ্যাস ত্যাগ করলো না, শয়তানি কর্ম ত্যাগ করলো না, কাউলা জোর ওয়ালা আমলা বিহি, মিথ্যা কথাকে ত্যাগ করলো না, মিথ্যা বলাকে ত্যাগ করলো না, মিথ্যা কাজ করাকে ত্যাগ করলো না, মিথ্যা সংশ্লিষ্ট কোনো আমলকে পরিত্যাগ করলো না, তাহলে তার সারাদিন না খেয়ে থাকার থেকে রোজা না খেয়ে থাকার থেকে রোজা না রাখাটাই উত্তম ছিল। তার জন্য এই দোয়াটা কখনোই কবুল হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের ওসিলায় আমাদেরকে, এটাও কিন্তু হাদিসে কুদসির মধ্যে আমরা দেখেছি, আমরা পড়েছি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা তো আমার জন্য, আল্লাহর বান্দা রোজা থাকতেছে, এই রোজার যে পুরস্কার, যে অ্যাওয়ার্ড, রিওয়ার্ডস, এই রিওয়ার্ডসটা কিন্তু আল্লাহ নিজে হাতে দেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, রোজা আমার জন্য, আমি এই রমজানের রোজার প্রতিদান তোমাকে আমি নিজে হাতে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জায়গাতেই আমাদেরকে তাকওয়া অবলম্বনের পাশাপাশি মিথ্যা, অসৎ, অপকর্মকে পরিহার করে সঠিক সুন্দর জীবন যাপন করার জন্য রোজার এই হাকিকাত আমাদেরকে দিয়েছেন। আমরা সকলেই এক বাক্যে, নিঃশর্তে, নির্দ্বিধায় আমরা রমজানের রোজা পালন করব, এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন। ধন্যবাদ জনাব ডক্টর মাহমুদুল হাসান, জনাব শেখ মুস্তাফা জামান, আপনাকেও ধন্যবাদ। অনেক চমৎকার